আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ধনী হওয়ার উপায় সম্পর্কে বা বড়লোক হওয়ার উপায় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনাকে অনেকে অনেক রকম বুদ্ধি দিতে পারে। যেমন, ধনী হওয়ার জন্য তুমি বিদেশ চলে যাও, তুমি খুব দ্রুত বড়লোক হতে পারবা। কিংবা তুমি চাকরি বাকরি বাদ দিয়ে তুমি ব্যবসা শুরু করে দাও, তাহলে তুমি ধনী হতে পারবা। কিংবা তুমি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করো কিংবা বিনিয়োগ করো, তাহলে তুমি দ্রুত ধনী হতে পারবা। তো আমি এত কথা না বলে আমি শুধু একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হলো, আপনি যদি বড়লোক হতে চান বা ধনী হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো, আপনি কোনো বিষয়ে বিশেষায়িত জ্ঞান এবং বিশেষায়িত দক্ষতা অর্জন করবেন, যাতে আপনার বিশেষায়িত জ্ঞান এবং বিশেষায়িত দক্ষতার জন্য মানুষজন আপনাকে চেনে বা জানে, এবং আপনার বিশেষায়িত জ্ঞান এবং বিশেষায়িত দক্ষতার জন্য মানুষজন আপনাকে ন্যায্য পারিশ্রমিক দিতে যাতে দ্বিধাবোধ না করে। যেমন উদাহরণস্বরূপ, আমাদের দেশে সরকারি হাসপাতালে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তারগণ যখন প্রাইভেট চেম্বারে রুগী দেখেন, তখন সেক্ষেত্রে তারা রুগীদের কাছ থেকে ফিস বাবদ 800 থেকে 1000 টাকা নিয়ে থাকেন, এবং রুগীগণ তাদের চেম্বারে সিরিয়াল ধরে বসে থাকেন ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করার জন্য, এবং তারা 800 থেকে 1000 টাকা ফিস দিয়ে ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেন। কারণ তাদের রুগীগণ এটা জানেন যে সেই প্রফেসর কিংবা অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার হলো কোনো বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, এবং তার কাছে গেলে তিনি অর্থাৎ রুগী বেটার ট্রিটমেন্ট পাবেন বা উপশম পাবেন। এছাড়াও আমাদের দেশে অনেক আইনজীবীগণ রয়েছেন যারা তাদের মক্কেলের মামলায় কোর্টে হাজির হওয়ার জন্য প্রত্যেক ডেটে 1000 কিংবা 1500 টাকা ফিস বাবদ নিয়ে থাকে। এছাড়াও অনেক আইনজীবীগণ রয়েছেন যারা তাদের মক্কেলের মামলায় প্রত্যেক ডেটে কোর্টে হাজির হওয়ার জন্য মক্কেলের কাছ থেকে 1 থেকে 1.5 লাখ টাকা ফিস হিসাবে নিয়ে থাকেন, কেননা তারা আইন বিষয়ে বিশেষায়িত জ্ঞানের অধিকারী ব্যক্তিগণ, এবং তারা তাদের বিশেষায়িত জ্ঞান বা দক্ষতার জন্য তাদের মক্কেলের কাছ থেকে 1 থেকে 1.5 লাখ টাকা ফিস বাবদ প্রত্যেক ডেটে নিয়ে থাকেন। তো এক্ষেত্রে আপনি যদি ধনী বা বড়লোক হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে কোনো বিষয়ে বিশেষায়িত জ্ঞানের এবং বিশেষায়িত দক্ষতার অধিকারী হওয়া, যাতে করে আপনার জ্ঞান এবং দক্ষতার জন্য মানুষজন আপনাকে চিনে বা জানে এবং আপনার কাছে আসে, আর আপনাকে যাতে আপনার বিশেষায়িত জ্ঞান এবং দক্ষতার জন্য আপনার ন্যায্য পারিশ্রমিক দিতে যাতে তারা দ্বিধাবোধ না করে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।